মঞ্চে যুগল পরিবেশনা দিয়ে মুগ্ধতা ছড়িয়েছেন দেশের জনপ্রিয় তারকা দম্পতি সুজিত মোস্তফা ও মুনমুন আহমেদ। সম্প্রতি রাজধানীর এক 5 তারকা হোটেলে আর্টিস্ট ক্লাবের এক আয়োজনে গান আর নাচের যুগল পরিবেশনা নিয়ে হাজির হন এই দম্পতি। প্রথমবার একসাথে এই জুটিকে মঞ্চে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন আয়োজনে আগত দর্শকরাও। একদিকে সঙ্গীত শিল্পী সুজিত মোস্তফার সুরের জাদু, অন্যদিকে নৃত্যশিল্পী মুনমুন আহমেদের দৃষ্টিনন্দন নাচ। দেশ বরেণ্য এই তারকা দম্পতির এমন পরিবেশনায় বিমোহিত দর্শক। দাম্পত্য জীবনের 30 বছর পেরোলেও এবারই প্রথম এক মঞ্চে গান ও নাচ পরিবেশন করলেন সুজিত মুনমুন দম্পতি। অ্যান ইভিনিং অফ মিউজিক অ্যান্ড ড্যান্স শিরোনামের যে আয়োজনের উদ্যোক্তা ছিল আর্টিস্ট ক্লাব। এখন তো মানুষ অনুষ্ঠানে কম আসে, আর বিশেষ করে সিরিয়াস ধরনের গান বাজনার অনুষ্ঠান কম হয়। তার কারণ হচ্ছে যে স্পন্সরশিপ নেই এক, বা একটু গান বাজনার ধাঁচ পাল্টে গেছে, একটু দ্রুত বিটের গান, এবং মানুষ একটু নাচতেও পছন্দ করে গানের সঙ্গে। ট্র্যাডিশন চেঞ্জ হয়, হ্যাঁ, কিন্তু এই চেঞ্জ ট্র্যাডিশন এর ফলে আমাদের যে গভীরতা দেখার এবং শোনার, সেই জায়গাটা অনেকটা কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে। ওই জায়গাটাকে আমরা বিসর্জন দিতে চাই না। যারা সিরিয়াস গান বাজনা করে, যারা চায় যে আবার নতুন করে যেন তাদের ক্ষেত্র দেওয়া হোক, সেটার একটা শুরু হলো এখান থেকে। সুজিত মুস্তাফার সাথে যুগল পারফরমেন্সের পাশাপাশি একই মঞ্চে শিষ্যদের নিয়ে দলীয় নাচ পরিবেশন করেন মুনমুন আহমেদ। ভিন্ন এই আয়োজন নিয়ে উচ্ছ্বাস ছিল মুনমুন আহমেদের কণ্ঠেও। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আর্টিস্ট ক্লাবে যখন সুজিত গান করে, হয়তো অনেক সময় হঠাৎ করে আমাকে আমন্ত্রণ জানানো হয় যে আমার গানের সঙ্গে মুনমুন একটু নাচের ভাও বা অভিনয় করে দেখাবে। তো এরকম বেশ কয়েকবার হয়েছে। সবসময় আশা করে বসে থাকি যে আমাদের জন্য কেউ অর্গানাইজ করবে। আমরা নিজেরাও, যারা আমাদের বিভিন্ন সংগঠন আছে, আমরা কিন্তু সবাই কিছু না কিছু অনুষ্ঠান করে থাকি। একটা সারা বছর জুড়ে কিন্তু আমাদের কর্মকাণ্ড চলতে থাকে। তো সেই জায়গাটায় আসলে একটু আমরা পিছিয়ে আছি। আবার শুরু হয়েছে, আশা করছি যে এরকম কাজ চলবে। তরুণ প্রজন্মকে সুস্থ সংস্কৃতি চর্চায় আগ্রহী করে তোলা আর্টিস্ট ক্লাবের মূল লক্ষ্য। আগামীতেও এ ধরনের আয়োজন চলমান থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। আরিফ হক, ডিবিসি নিউজ, ঢাকা।